ইতিহাসে এমন কিছু যোদ্ধা থাকেন যাদের বীরত্ব কোনো দেশের সীমানায় আটকে থাকে না। তাদের নাম কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তেমনই একজন ছিলেন বাঙালি পাইলট সাইফুল আজম। তিনি পরিচিত ছিলেন লিভিং ঈগল বা জীবন্ত ঈগল নামে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে তার অসামান্য বীরত্ব আজও স্মরণ করা হয়, যখন তিনি একা হাতে ইসরায়েলি বিমান বাহিনীর গর্ব চূর্ণ করে দিয়েছিলেন। বিবিসি উর্দুর এক বিশেষ প্রতিবেদন সেই রোমাঞ্চকর ইতিহাসকেই আমাদের সামনে তুলে ধরে। সময়টা 1967 সালের 5 জুন। মিশরীয় বিমান বাহিনীকে মাটিতেই ধ্বংস করে দেওয়ার পর ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তখন অপ্রতিরোধ্য। তাদের পূর্ববর্তী লক্ষ্য ছিল জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি, কিন্তু তারা জানতো না সেখানে তাদের জন্য অপেক্ষা করছেন এক বাঙালি পাইলট। বিবিসির প্রতিবেদন অনুযায়ী সেদিন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম জর্ডানের হয়ে একটি হান্টার যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন। মরুভূমির ধুলো আর তীব্র গরমে যখন শত্রুকে দেখা প্রায় অসম্ভব, তখন রাডারের সংকেত পেয়ে তিনি 4টি ইসরায়েলি মিস্টার বিমানের মুখোমুখি হন। মুহূর্তের মধ্যে তিনি একটি বিমানের পেছনে অবস্থান নেন এবং নিখুঁত নিশানায় গুলি চালান। বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি জর্ডানের মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয় সাইফুল আজমের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। প্রথম দিনের সাফল্যের পর যুদ্ধ আরও তীব্র হয়। জর্ডানের বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে সাইফুল আজম সহ কয়েকজন পাইলটকে ইরাকে পাঠানো হয়। বিবিসি জানাচ্ছে 7 জুন সকালে ইরাকের H-3 বিমান ঘাঁটি আক্রান্ত হওয়ার খবর পেয়ে সাইফুল আজম 4টি হান্টার বিমানের নেতৃত্ব দিয়ে আবারও আকাশে ওড়েন। এবার তার প্রতিপক্ষ ছিল আরও শক্তিশালী ইসরায়েলের 2টি ওয়াভাতর এবং 2টি মিরাজ যুদ্ধবিমান। এক অসম লড়াইয়ে তিনি মুহূর্তের মধ্যে ফরমেশন ভাগ করে 2টো মিরাজ বিমানকে মোকাবিলার সিদ্ধান্ত নেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিসমিল্লাহ বলে তিনি একটি মিরাজকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যা সরাসরি বিমানের ডানায় আঘাত হানে। বিমানটি ভস্মীভূত হয়ে মাটিতে পড়ার আগেই পাইলট ইজেক্ট করে বেরিয়ে আসেন। এরপর এক শ্বাসরুদ্ধকর ডগফাইটে তিনি দ্বিতীয় আরেকটি ইসরায়েলি বিমানকেও গুলি করে ভূপাতিত করেন। মাত্র 2 দিনের ব্যবধানে তিনি একাই 3টি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেন, যা সামরিক ইতিহাসে এক বিরল ঘটনা। সাইফুল আজমের বীরত্ব শুধু আরব বিশ্বেই প্রশংসিত হয়নি, তার প্রতি সম্মান দেখিয়েছে খোদ ইসরায়েলও। বিবিসি উর্দুর প্রতিবেদনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শহীদুল ইমাম খানের একটি লেখা উদ্ধৃত করা হয়েছে, যেখানে বলা হয়েছে সাইফুল আজম চাইলে প্রথম ইসরায়েলি পাইলটকে সহজেই হত্যা করতে পারতেন, কিন্তু তিনি বিমানের লেজে গুলি করে পাইলটকে বেঁচে যাওয়ার সুযোগ দেন। প্যারাশুটে নামার সময় তিনি তার দিকে হাত নেড়ে সম্মান জানান এবং এরপর অন্য বিমানকে ধাওয়া করেন। এই মানবিকতা ও পেশাদারিত্ব তাকে শত্রুপক্ষের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। সাইফুল আজমের কর্মজীবন ছিল সত্যি অনন্য। তিনি পাকিস্তান, জর্ডান, ইরাক এবং বাংলাদেশ এই 4টি দেশের বিমান বাহিনীতে কাজ করেছেন। 1965 সালের পাক ভারত যুদ্ধে তিনি একটি ভারতীয় বিমানও ভূপাতিত করেছিলেন। তার এই অসামান্য অবদানের জন্য তিনি জর্ডান, ইরাক এবং পাকিস্তান থেকে সর্বোচ্চ সামরিক খেতাব লাভ করেন। 1972 সালে তিনি নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং দেশের প্রতিরক্ষার নেতৃত্ব দেন। অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাইফুল আজম শুধু একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন সাহস, দক্ষতা আর অটুট মনোবলের এক প্রতীক। যে সময়ে আরব বিশ্ব ইসরায়েলের কাছে বিপর্যস্ত, তখন তার একক বীরত্ব তাদের দিয়েছিল এক নতুন আশা। তার গল্প আজও বিশ্বের সব পাইলটের জন্য অনুপ্রেরণা। একজন বাঙালি হয়েও তিনি যেভাবে মধ্যপ্রাচ্যের আকাশ শাসন করেছিলেন, তা তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।